তো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো মাই নেম ইজ হিমাংশু মল্লিক। আর আজকে আমি আলোচনা করব নতুন টপিক, নাম হচ্ছে আমি তোমাদের আরেকবার সাজেশন একটা ছোটো করে দিয়ে দেবো, যেখানে তোমাদের আমি বলে দেবো যে পরীক্ষার আগে লাস্ট মোমেন্টে তোমরা কোন কোন চ্যাপ্টার পড়বে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট দেখো, তোমাদের আমি আলোচনা করবো ফিজিক্স নিয়ে। সো ফিজিক্সে তোমরা কোন কোন চ্যাপ্টার পড়বে। তো দেখো, ফিজিক্সে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে লজ অফ মোশন, এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। সেকেন্ড চলে আসি তোমাদের যে চ্যাপ্টারটা ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, এটাও ভালো করে পড়বে চ্যাপ্টারটা। আমি যে চ্যাপ্টারগুলো বলে যাচ্ছি, তো মোটামুটি ধরো তোমাদের ফিজিক্সে আমি 10টা চ্যাপ্টার বলবো, মোটামুটি পড়লে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। থার্ড যেটা তার আছে রোটেশনাল মোশন, ঠিক আছে। ফোর্থ যে চ্যাপ্টারটা তোমরা সবথেকে বেশি পড়বে সেটা হচ্ছে কাইনেমেটিক্স, এবং সবথেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেখান থেকে প্রচুর কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে ডব্লিউবিসি এক্সামে, সেই জন্য ওই চ্যাপ্টারটা মিস করবে না। সেটার নাম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এই চ্যাপ্টার থেকে তোমরা কী বলবে, ওহমস ল, তারপরে আরও যে লগুলো আছে সেগুলো হচ্ছে সূত্র লগুলো একটা খাতায় নোট করবে, সেখান থেকে ভালো করে মুখস্থ করে নেবে যাতে ভুল না হয়। এরপরে চলে আসি ইলেকট্রোস্ট্যাটিক্স, যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ড, যে পোটেনশিয়াল এনার্জি, এগুলো সব কটা পড়বে। পড়া হয়ে গেল, তোমরা তারপরে চলে আসবে তোমাদের ম্যাগনেটিক এফেক্ট অ্যান্ড কারেন্ট ম্যাগনেটিজম, এই চ্যাপ্টারটাও পড়বে। এরপরে চলে আসি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা তোমাদের না পড়লে নয়। তো এখান থেকে কোশ্চেন প্রচুর এসছে, 2023 থেকে শুরু করে 24-এ প্রচুর কোশ্চেন এসছে। সেটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট অ্যান্ড ইএম ওয়েভস, যেটা আছে সেখান থেকে তোমার এভারেজ ভ্যালু, এলসিএস সার্কিট, আরএমএস ভ্যালু, তো এইগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আছে। তো এই জন্য এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন এসছে, তুমি দরকার একবার দেখে নেবে কোশ্চেনপত্র, যেখানে দেখতে পাবে। এবং লাস্ট একটা চ্যাপ্টার যেখান থেকে ছোটো ছোটো টপিকের ওপরে যে ইকুয়েশানগুলো সেগুলোর ওপরে বেস করে তোমাদের পরীক্ষা এসেছে, সেগুলোর নাম কি, সেটা হচ্ছে তোমাদের রে অপটিক্স। তো রে অপটিক্সের পার্টটা তোমরা যে লেন্স পার্টটা, মিরর পার্টটা, এইগুলো আছে, এইগুলো তোমরা পড়বে। তো এটা গেল আমাদের ফিজিক্সের 10খানা টপিক দিলাম। এই 10খানা টপিক যদি তোমরা পড়ে যেতে পারো, পরীক্ষায় তোমাদের ভালো মার্কস আসতে বাধ্য। তো ফিজিক্সের জন্য এতটুকুই তোমাদের জন্য রাখলাম। তো এরপরে আমরা চলে আসি কেমিস্ট্রি পার্ট। তো কেমিস্ট্রিকে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ ধরবো, এবং এটাকে আমরা 3টে ভাগে ভাগ করব। তো হচ্ছে ফার্স্টে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক এবং হচ্ছে অর্গানিক। তো ফার্স্টে আমরা দেখবো যে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে কী কী পড়তে হবে। তো কেমিক্যাল কাইনেটিক্স যেটা আছে, তো সেটা তোমরা পড়বে। সো এই কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা তোমরা রেটস ল, তারপরে যেগুলো আছে সেগুলো পড়বে। তারপর ইকুইলিব্রিয়াম, তো এইটার থেকে 1 থেকে 2 নম্বরে প্রচুর ভালো কোশ্চেন আসে, তো সেটা দেখবে। তো তারপরে দেখো তোমাদের যে কোশ্চেনটা, যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম। তো আয়নিকের ওপর যেটা পিএইচ, বাফার ক্রিয়া যেগুলো আছে সেগুলোর উপরে বেস করে তোমাদের প্রচুর কোশ্চেন আসে, তো এইগুলো একটু ভালো করে পড়বে। এবং লাস্ট যেটা আছে থার্মোডাইনামিক্স, সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা কেমিস্ট্রিতে না পড়লে নয় ফিজিক্যাল কেমিস্ট্রিতে। তো এই চ্যাপ্টারটা অবশ্যই ভালো করে পড়বে। তো সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থার্মোডাইনামিক্স, তোমরা লিখে রাখো দরকার হলে, এটা ভালো করে পড়বে। এবং লাস্ট হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। তো এই কটা চ্যাপ্টার ভালো করে পড়বে। আমি সবথেকে বলে দিই, ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে যে পার্টটা ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল কাইনেটিক্স অ্যান্ড থার্মোডাইনামিক্স, এই কটা চ্যাপ্টার না পড়লে নয়, সবথেকে ভালো করে পড়বে এই চ্যাপ্টারগুলো। দরকার নোট করে নাও, লাস্ট মোমেন্টে এই সাজেশানটা তোমাদের জন্য সবথেকে বেস্ট হতে চলেছে, এতটুকু আমি বলে দিই। এরপরে চলে আসি আমরা ইনঅর্গানিক। সো ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে কোনগুলো পড়তে হবে, 3টে টপিক আছে, আমি 3টে টপিক বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো দেখো, কেমিক্যাল বন্ডিং সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কেমিক্যাল বন্ডিং না পড়লে তোমরা অনেক লস করবে, আমি এই জন্য বলবো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা ভালো করে পড়ো। তারপরে পিরিয়ডিক টেবিল অ্যান্ড কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, তো তোমাদের জন্য ইনঅর্গানিক থেকে 3টে রাখলাম, সবথেকে গুরুত্বপূর্ণ 3টে চ্যাপ্টার, যেটা পড়লে তোমাদের ভালো মার্কস আসতে বাধ্য। আর সবথেকে বেশি ভালো কথা হচ্ছে পিরিয়ডিক টেবিল, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস অ্যান্ড হচ্ছে কেমিক্যাল বন্ডিং। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে খুব ভালো ভালো কোশ্চেন পরীক্ষাতে আসে, এবং যেই কোশ্চেনগুলো সলভ করতে পারে প্রচুর নাম্বার এখান থেকে ক্যারি করতে পারবে ইনঅর্গানিক থেকে। এবার চলে আসি একটু হার্ড চ্যাপ্টার। দেখো, আমি যে চ্যাপ্টারটা বলবো এখন অর্গানিক।
তো যাদের মনে হবে যে অর্গানিকটা তারা বুঝতে পারছো না, দরকার হলে অ্যাটেন্ড পরে করবে, কিন্তু আগে অর্গানিকে যাবে না যদি তুমি না পারো। তো দেখো অর্গানিকে কোন কোন চ্যাপ্টার তোমাদের পড়তে হবে আমি বলে দিই। মাত্র 5টা টপিক তোমাদের বলবো, 5টা টপিক বললে তোমাদের ভালো নাম্বার আসতে বাধ্য, আর কোনো চ্যাপ্টার পড়া লাগবে না। সো 5টা টপিক কী? জেনারেল, অর্গানিক, কেমিস্ট্রি। এখানে একদম বেসিক টু পড়বে, এখান থেকে 1 নম্বর ধরে নাও আসতে পারে। এবার হচ্ছে হাইড্রোকার্বনস, এটা সবথেকে ভালো চ্যাপ্টার, যেখানে অ্যালকিন তারপরে অ্যালকাইন্স যেগুলো আছে এগুলো সবথেকে ভালো করে পড়বে, হাইড্রোকার্বন। এরপর হচ্ছে অ্যালকোহলস, ফেনলস অ্যান্ড ইথার্স। এই 3টে টপিক হচ্ছে একটা চ্যাপ্টারের মধ্যে সীমাবদ্ধ আছে, তো এইগুলো ভালো করে পড়বে। এবং হচ্ছে অ্যালডিহাইডস, কিটোনস, এটা একটা চ্যাপ্টার আছে যেখান থেকে প্রচুর নাম্বার ক্যারি করে। এবং অ্যামাইনো যেটা আছে বা বায়োমলিকিউলস, তো এটা অ্যামিন গ্রুপ, যেটা এক কথায় অ্যামিন গ্রুপের স্ট্রাকচার, প্রপার্টিস যা যা আছে সব কিছু ভালো করে পড়বে। সো অর্গানিকের মধ্যে এই সবকটা চ্যাপ্টারের 5টা টপিক বললাম, তার মধ্যে তোমাদের হাইড্রোকার্বন, অ্যালকোহলস, অ্যালডিহাইডস এবং অ্যামিন গ্রুপ, এই কটা চ্যাপ্টার সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের এবছর পরীক্ষার জন্য। অর্থাৎ 2025 সালে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমি তোমাদের বলছি লাস্ট মোমেন্ট সাজেশানে, যেগুলো পড়ে তোমরা যাও এবং দেখবে এখান থেকে প্রচুর নাম্বার তোমাদের চলে এসছে। দরকার হলে ভিডিওটা 2বার করে দেখো। তবে আমি লাস্ট আবার বলি ম্যাথ চ্যাপ্টারে, তো ম্যাথে চলে আসি। তো ম্যাথে দেখো তোমাদের ফার্স্ট চ্যাপ্টার বলবো, যেটা হচ্ছে ক্যালকুলাস পার্ট, সবথেকে বেশি নাম্বার ক্যারি করে ক্যালকুলাস। সেখান থেকে কী কী আছে? লিমিট, কন্টিনিউটি, তারপরে ডিফারেন্সিয়েশান, ইন্টিগ্রেশান, এরিয়া আন্ডার যে কার্ভ, যেটা এই কটা টপিক আছে এই ক্যালকুলাস পার্টের মধ্যে। সবথেকে গুরুত্বপূর্ণ 3 স্টার মেরে রাখো, পরীক্ষায় না আসলে তারপরে এই কমেন্টে লিখে জানাবে যে পরীক্ষায় এই চ্যাপ্টারটা আর থেকে কোনো কোশ্চেন আসেনি। তো আমি যে চ্যাপ্টারগুলো বলছি যদি কোশ্চেন না আসে তুমি কমেন্টটাকে উল্লেখ করে দেবে দাদা এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসেনি। এরকম আমি গ্যারেন্টিতে বলতে পারি যে তুমি এটা লিখতে বাধ্য হবে যদি না আসে। আমি বলছি লিখে দেবে যে এই চ্যাপ্টার থেকে আসেনি, কিন্তু যদি আসে একবার জানিয়ে দিও যে এই চ্যাপ্টার থেকে ভালো কোশ্চেন এসছে। এবার হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, এখান থেকে সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা যেটা আছে এই চ্যাপ্টারগুলোকে নিয়ে আমরা বলছি কোঅর্ডিনেট জিওমেট্রি। যেই চ্যাপ্টারগুলো থেকে ধরো প্যারাবোলা, ইলিপস এবং হচ্ছে হাইপারবোলা, এই 3টে টপিকের উপর বেস করে প্রচুর কোশ্চেন আসে ম্যাথে। এবার আমরা চলে আসি ভেক্টর পার্ট। ভেক্টর পার্টের মধ্যে 3D জিওমেট্রি যেটা আছে, ভেক্টরস অ্যান্ড 3D জিওমেট্রি, এখানে হচ্ছে ডিরেকশন, লাইন্স, প্লেনার, তারপরে হচ্ছে ডিরেকশন যেটা আছে, এই সব কিছুর উপর বেস করে ভেক্টর পার্টটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং লাস্ট হচ্ছে প্রবাবিলিটি, পরীক্ষাতে আসবেই প্রবাবিলিটির কোশ্চেন পরীক্ষাতে আসে এবং সবথেকে ইজি কোশ্চেন দেয়। তোমাদের দেখবে যে 2টো বাক্সে সাদা কালো বল মিশানো আছে, এটা তুললাম, এখান থেকে প্রবাবিলিটি কত মাইনাস হলো, ওখানে দিলাম তাহলে ওখানে কত প্লাস হবে, মানে এরকম টাইপের ক্যালকুলেশন। তোমাকে জাস্ট ইকুয়েশান সহ তোমাকে ফুল কনসেপ্ট দিয়ে উত্তরটা বের করতে হবে, কারণ এখানে উত্তর ম্যাথের ক্ষেত্রে। এবার দেখো তোমাদের হচ্ছে এখানে হচ্ছে বেস থিওরাম, তারপরে মিন, ভ্যারিয়েন্স, মুড, এইগুলো যা যা আছে থিওরাম, এগুলোর উপর বেস করে এই প্রবাবিলিটি। তো দেখো ম্যাথের এই 5টা চ্যাপ্টার বললাম, দেখো মোট তোমাদের 6টা চ্যাপ্টার বলবো, ম্যাথে আর কিচ্ছু পড়া লাগবে না, এই 6টা চ্যাপ্টার। তো দেখো আর হচ্ছে অ্যালজেব্রা, তো অ্যালজেব্রার মধ্যে কমপ্লেক্স নাম্বার, তারপরে ম্যাট্রিক্স, ডিটারমিনেন্টস, তারপরে সিকোয়েন্স সিরিজ, তো এইগুলোই। তো এই চ্যাপ্টারগুলো পড়লে তোমাদের এনাফ। এবং আছে ট্রাইগোনোমেট্রি, লাস্ট 6 নম্বর চ্যাপ্টার। এই কটা চ্যাপ্টার তোমরা যদি ম্যাথে পড়ে যাও খুব ভালো নাম্বার ক্যারি করবে আমি বলতে পারি। তো ম্যাথে আমি তোমাদের ক্যালকুলাস, কোঅর্ডিনেট জিওমেট্রি, ভেক্টর, প্রবাবিলিটি, স্ট্যাটিক্স অ্যান্ড অ্যালজেব্রা অ্যান্ড ট্রাইগোনোমেট্রি, এই কটা চ্যাপ্টার তোমাদের কমন দিলাম। এই কটা চ্যাপ্টার থেকে প্রচুর নাম্বার তোমাদের আসবে, তো তোমরা দরকার হলে এগুলো লিখে রাখো। আর ভিডিওটাতে আজকে এতটুকুই রাখলাম, 10 মিনিট হয়ে যাবে প্রায়। তো ভিডিওটাতে যদি তোমাদের মনে হয় যে কোনো চ্যাপ্টার তোমাদের দরকার, সেই চ্যাপ্টারের নোট বা সেই চ্যাপ্টারের একটু নোট আমি দিয়ে দেবো তোমাদের পোল সেকশানে। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। আর যে চ্যাপ্টারগুলো বললাম সেগুলো কতটা কমপ্লিট হয়েছে কমেন্টে লিখে জানাও। তো আজকের মতো এখানে শেষ করছি, তো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো চলো।